নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আর আজকে কিন্তু এই ভালো শাড়ি পরে সাজুগুজু করে আমি রান্না করব না। আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠীর জন্যে আমি মন্দিরে যাব বাবার মাথায় জল ঢালতে, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য আমার যা যা দরকার দেখুন, দুধ, ফল, মিষ্টি, ফুল, ধূপকাঠি, মোমবাতি সব কিছু কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি করছি। আর এখানে দেখুন, বাজার থেকে আমরা সবসময় ফুলের মালা কিনে এনে তো সব ঠাকুরকেই পরাই। আজকে ভাবলাম বাবাকে কেনা মালা তো পরাবো, তার সঙ্গে আমার হাতে তৈরি করা একটা মালা পরাই। আমার ছাদের গাছে কিছু আকন্দ ফুল ফুটেছিল, আর আমার ওই টগর ফুল আছে, টগর ফুল, আকন্দ ফুল আর বেলপাতা দিয়ে মালাটা তৈরি করে নিয়েছি আমি। আর এদিকে ঠাকুরের আসনে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তার কারণ আমার ঘরে তো বাবা রয়েছেন, বাবাকে স্নান করিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে তারপরে আমি মন্দিরে যাব। আগে ঘরে শান্ত করে তারপরে তো বাইরে যাব। তো ঘরে সবাইকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সেটাই আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমি 4টে সাড়ে 4টের দিকে মন্দিরে যাব, তার কারণ আমার ঘরে তো কোনো কাজ করার লোক নেই। ঘরের সব কাজ করে সবাইকে খাইয়ে পরিপাটি করে গুছিয়ে রেখে তারপরে মন্দিরে যাব। আর এদিকে দেখুন, আমার শীতলা মায়ের ছবিতে ফুল দিয়ে দিয়েছি। তার কারণ আমি মাকে কোনো ভোগ দিই না, আমার বাপের বাড়ি তো মন্দির আছে, ওখানে তো নিত্য পুজো হয়ই, আমি শুধু ওই ফটোতে একটু ফুল দিই। এবার আমি ঠাকুরের আসনের উপরে যারা আছেন ওনাদেরকেও একটু দেখিয়ে দিই আপনাদেরকে। জানেন তো বন্ধুরা, আমার ভাগ্য খুব খারাপ। আমি শুধু সবার জন্য করে যাই, কিন্তু কারোর কাছ থেকে কিছু পাই না। ভালো উপহার আমি কখনো কারোর কাছ থেকে পাইনি। আমার জন্মদিনে আমার মেয়ে একটা খুব ভালো ঘড়ি আমাকে উপহার দিয়েছিল, আর এই নীল ষষ্ঠীতে আমার মেয়ে আমাকে এই শাড়িটা উপহার দিয়েছে। এটা আমার জীবনের অনেক অনেক বড় পাওয়া। আমি যেটুকু যা পাই আমার বাপের বাড়ির দিক থেকে, শ্বশুর বাড়ির দিক থেকে কখনো কোনো দিন ভালো কিছু আমি উপহার পাইনি। আমার মেয়ে নিজে আয় করে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে, এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়িটা কেমন হয়েছে। দেখুন, আমি মন্দিরে চলে এসেছি। আপনারা ভাবছেন শিব মন্দিরে পুজো দিতে এসে অন্য মন্দির দেখাচ্ছে। এই শীতলাকালী মনসা মন্দির অনেক পুরনো, এই মন্দিরের সঙ্গেই শিব মন্দির তৈরি হয়েছে। তাই জন্য ভাবলাম একটু আগে মাদেরকে দেখিয়ে নিই, তারপরে পুজো করার সময় বাবাকে দেখাবো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম
স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে। উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে। মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার। উৎসব গর্ব বাংলার। উৎসব গর্ব বাংলার। দেখুন বন্ধুরা, আমার নীল পুজো হয়ে গেছে। এবার আমি মায়ের মন্দিরে এসে সন্ধে হয়ে গেছে, সেই জন্য একটু ধূপকাঠি মোমবাতি দিয়ে সন্ধ্যা আরতি করে দিলাম। দিয়ে মাকে প্রণাম করে এখানে আমি আমার ভিডিও শেষ করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।